সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা ২৬তম পর্ব শেষ করেছিলাম। আজকে আমরা ২৭তম পর্ব থেকে শুরু করতে যাচ্ছি। কি? সূচকের সূচক, সূচকের সূচক। এর আগে ঘর আমরা ১.৩০ শেষ করেছিলাম। এখন ঘর আজকে আমরা ১.৩১ শেষ করব। তো দেখো প্রথমে কি বলছে, উপরের ছকটি পূরণ করা হলে। কি বলছে? উপরের ছকটি কি পূরণ করা হলে নিচের ছকটি দেখো এবং ভাবো তো আসলে কি ঘটনা ঘটেছে। বলছে এবং ভাবো তো আসলে কি ঘটনা ঘটেছে। এখানে আমরা ধরে নিচ্ছি 10-এর হারে ক্যান্ডি পাওয়া যায় এবং ধরে নিচ্ছি দলে কয়জন? 5 জন। এখানে বলছে এবার আমরা ধরে নিচ্ছি কত? 10-এর হারে ক্যান্ডি পাওয়া যায় আর দলে আছে কয়জন? 5 জন, বইতে উল্লেখ আছে। তো ক্যান্ডি শব্দ এর আগে আমরা জেনেছি, ক্যান্ডি শব্দের অর্থ হচ্ছে কি লজেন্স বা চকলেট। অনেকে দেখা যায় আমরা ক্যান্ডি বুঝি না, তাই না? তাহলে আমরা ক্যান্ডি, লজেন্স বা চকলেট এখন আমরা সবাই বুঝতে পারবো, তাই না? তো দেখো ছক ১.৩১ কি বলছে? একটি ঘর পূরণ করা আছে, একটি ঘর পূরণ করা আছে। তোমরা আগের ছক ১.২৯, এর আগে ছক ১.২৯ এর সাহায্যে বাকি ঘরগুলো পূরণ করো। ফাঁকা ঘরগুলো কিংবা আংশিক ঘরগুলো অনুরূপভাবে সম্পূর্ণ করো। এখানে কিন্তু ১.২৯ এর আগে করেছিলাম, একই নিয়মে তোমরা ঘরগুলো পূরণ করতে বলেছে। এখন দেখো আমরা অটোমেটিক ঘরটা এঁকে নিয়েছি, তোমরাও খাতায় ঘর এঁকে নাও। তো প্রথম কি বলছে? ছক ১.৩১। প্রথম হচ্ছে দিন, তারপর হচ্ছে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা, তারপর হচ্ছে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার, তারপর হচ্ছে দলের সকলের ক্যান্ডি সংখ্যার গুণাকার। তারপর বলছে সূচকের গুণের নিয়ম ব্যবহার করে সূচকীয় আকারের গুণফল। এরপর কি এখানে দিন উল্লেখ করছে? প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন আমরা লিখে নিয়েছি, বইতে আছে, তোমরা দেখো। তাহলে প্রথম দিন কি বলছে? দেখো কি বলছে, বলছে একজনের প্রাপ্ত ক্যান্ডি বলছে 10। আমরা 10 করে 10 আকারের কথা ওখানে উল্লেখ আছে। তাহলে 10-এর পাওয়ার বইতে দেওয়া আছে। 10-এর পাওয়ার কত? 10-এর পাওয়ার হচ্ছে 0। 10-এর পাওয়ার 0 আর এখানে আছে 1 দেওয়া আছে বই, তোমরা একটু লক্ষ্য রাখো। তাহলে কি করব? এখন এখানে দলে কয়জন বলছে? 5 জন। তা 5 জন যখন বলছে তাহলে আমরা কি করব? এই যে একজনের প্রাপ্ত ক্যান্ডি 1, তাহলে আমরা 1 5 বার করে গুণ করব। 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1, তা 5 বার হলো। 1 2 3 4 5 বার হলো। এখন দেখো এরপর কি বলছে? সূচকের গুণের নিয়ম ব্যবহার করে সূচকীয় আকারে কি গুণফল। তাহলে দেখো এখানে আমরা কিন্তু বলছিলাম যে কোনো সংখ্যার, এর আগে বলছিলাম তোমরা নোট করে নিয়েছিল, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা 1 হিসেবে ধরে নেব। তাহলে কি করবো? 1, এই 1, এই 1 অক্ষে 1 একক 1 গুণ করলে 1ই হবে। তো আমরা 1 লিখে নিব, 1 নাকি। এখন দেখো 1 সমান সমান কি হবে? দেখো মূল যে ভিত্তি, মূল ভিত্তি কত? মূল ভিত্তি হচ্ছে 10। তাহলে আমরা 10 এই যে লিখে দেবো, 10 আর পাওয়ার হচ্ছে 0। ক্লিয়ার? এখন দেখো দ্বিতীয় দিন কি বলছে? দ্বিতীয় দিন হচ্ছে 10 পাওয়ার 1। 10 পাওয়ার কত? 10 পাওয়ার 1 তোমরাও লিখে নাও। আর 10 পাওয়ার 1, একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার কত? 10। এই 10 আমরা লিখে দেবো, 10। দেখো এখন দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার, তাহলে আমরা কয়জন? 5 জন। তা 5 বার 10 লিখে দেবো, 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, 5 বার হলো। 1 2 3 4 5 বার। তাহলে এখন দেখো সূচকের গুণের নিয়ম ব্যবহার করে সূচকীয় আকারে গুণফল। এখন যে মূল ভিত্তি, দেখো মূল ভিত্তি কত? মূল ভিত্তি হচ্ছে 10, আমরা 10 লিখে দেবো। আর এটা হচ্ছে কয়বার? 1 2 3 4 5 বার। তাহলে 10-এর পাওয়ার হবে কত? 5। ক্লিয়ার? এখন দেখো তৃতীয় দিন কি বলছে? তৃতীয় দিন বই দেওয়া আছে, 10-এর পাওয়ার হচ্ছে কত? 2। 10-এর পাওয়ার কত? 2। আমি 10-এর পাওয়ার 2 দেব। এখন দেখো একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার কত বলো? এখানে 10 কয়বার? 2 বার। তাহলে 10 গুণ 10। আর দলের সকল প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা গুণাকার কয়বার লিখবো? 5 বার লিখবো। তো 5 বার যদি লিখবো, 5 বার কিভাবে লিখবো দেখো। এই যে 10-এর পাওয়ার কত? 2, তো 5 বার মানে 2, 10 পাওয়ার হচ্ছে 2 গুণ 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার কত? 2 গুণ 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার কত? 2, 5 বার হলো। হ্যাঁ 5 বার। তো এখন দেখো এখন কি করতে হবে তোমরা লক্ষ্য রাখো। তাহলে কি হলো? মূল যে ভিত্তি, এই যে সূচকের গুণের ব্যবহার করে সূচকীয় আকারের গুণফল, মূল ভিত্তি হচ্ছে 10।
আমরা 10 লিখে দিলাম। এখন 10 লিখবো আর পাওয়ারগুলো কি হবে যোগ হবে। কিভাবে যোগ হবে দেখো, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10, তাহলে 10 এর পাওয়ার হবে কত 10, 10 এর পাওয়ার হবে কত 10। আর এর আগে এই যে 5 হলো 10 এর পাওয়ার কিভাবে দেখো, আমরা 10 এর উপর সবসময় একটা এক সংখ্যা দেবো, তাই এক এক যোগ করলে কত হয় দেখো, উপর পাওয়ারগুলো যোগ করলে 5 হবে। আচ্ছা এখন দেখো চতুর্থ দিন কি বলছে বইতে, চতুর্থ দিন হচ্ছে 10 পাওয়ার কত 3, বইতে আছে দাও দেখো 10 পাওয়ার 3। তো একজনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার কত 3 বার 10, 10 গুণ দেখো 10 গুণ 10 3 বার হলো। এখন দেখো দলের সকল প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার করবে 5 বার লিখবো, তা আমরা 10 পাওয়ার 3 5 বার লিখবো, 10 পাওয়ার 3 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার হলো। হ্যাঁ এখন দেখো মূল ভিত্তি হবে কত, মূল ভিত্তি হবে 10 আর হচ্ছে 3 5 কত হবে 15, তো উপরে পাওয়ার হবে কত 10 এর পাওয়ার হবে কত 15। এখন তোমাদের পঞ্চম দিন তোমাদের করার জন্য বলা হলো, দেখো তোমরা পারো কিনা চেষ্টা করে দেখো, না পারলে আমি তো করিয়ে দেবো। দেখো পঞ্চম দিন বইতে আছে 10 পাওয়ার 4, 10 পাওয়ার কত 4। এখন একজনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা গুণাকার লিখবো কিভাবে, 10 এর পাওয়ার 4, 10 লিখবো 4 বার, 10 গুণ 10 গুণ 10 গুণ 10 4 বার হলো। এখন দেখো দলের সকলের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার কিরকম হবে, 10 পাওয়ার 4 আমরা 5 বার লিখবো, কয়বার যেহেতু দলে 5 জন তাই না, 10 পাওয়ার 4 লিখবো কয়বার 5 বার, একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার হলো। এখন দেখো মূল ভিত্তি কত, মূল ভিত্তি হচ্ছে 10, আমরা 10 লিখে দেব। এখন দেখো কি হবে 4 আর 8, 8 আর 12, 12 আর 4 কত হয় 16, 16 আর 4 20, তাহলে 10 এর পর হবে কত 20, তাহলে পঞ্চম দিনের আমরা পেয়ে গেলাম। এটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী ছকে আমরা চলে যাব। আচ্ছা ছক আমরা এখন একটু খেয়াল রাখো কি বলছে, উপরের ছকটি পূরণ করা হলে একটি বিষয় ভাবো তো, কি বলছে উপরের ছকটি পূরণ করা হলে একটি বিষয় ভাবো তো। চলো একটু দেখো আমার সাথে সাথে একটু পড়ে নাও তোমরা, কি বলছে আমরা শিখে এসেছি, কে বলছে আমরা শিখে এসেছি একই সংখ্যা যদি একাধিকবার গুণাকারে থাকে তাহলে সেই গুণাকার কাঠামোতে সেই সংখ্যাটি যতবার আছে সেটি ওই সংখ্যার সূচক হিসেবে বসিয়ে সূচকীয় আকার লিখতে পারি। অর্থাৎ এখানে যদি তোমাদের ভিত্তি যদি একই থাকে তাহলে ভিত্তি একই থাকলে আমরা একটা ভিত্তি নিয়ে বাকি অঙ্কগুলো করে নিব। আচ্ছা তারপর দেখো চিন্তা করো আমরা ছক 1.31 এর আগে করছি ছক 1.31 এবং দ্বিতীয় সারিতে কি পাচ্ছি, ছক 1.31 দ্বিতীয় সারিতে কি পাচ্ছি দেখো, দ্বিতীয় সারিতে যে পাইছি যে কি দ্বিতীয় সারিতে আমরা কি পাচ্ছি 5টি এবং 10 টু দি পাওয়ার 2 গুণাকারে আছে, এখানে আছে 10 টু দি পাওয়ার 2 আছে। তাহলে চিন্তা করো ঠিক আগের সারিতে 10 টু দি পাওয়ার 2 এর জায়গায় আমরা যখন শুধু 10 ব্যবহার করেছি তখন কি হয়েছে 5টি 10 এর গুণফল, তাই 10 পাওয়ার 5। তাহলে আমরা সূচকের ধারণা থেকে কিছু বলতে পারি 5টি এবং 10 টু দি পাওয়ার 2 গুণাকার থাকলে লিখতে পারবো 10 টু দি পাওয়ার 2 অবলিক কি 5। এখন তাহলে সূচকের সেই ধারণা ব্যবহার করে আমরা নিচের ছকটি পূরণ করতে পারি কি না তা ভাবো তো। এখানে বলছে কি এর আগে যে আমরা ছকটা করছি সেই অনুযায়ী আমরা সূচকীয় আকার প্রকাশ করতে পারি কিনা। তাহলে একটু দেখো লক্ষ্য রাখো ছক 1.32 কি বলছে, ছক 1.32 বলছে গুণাকার আর সূচকীয় আকার। তো বইতে দিয়ে দিয়েছে দেখো গুণাকার কি 10 কয়বার দিয়েছে দেখো, গুণাকারের জায়গায় বইতে দেখো ছক 1.32 একটু দেখো 1 2 3 4 5, 5 কেন দেখো 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, তা কয়বার হলে 1 2 3 4 5। আর সূচকীয় আকারটা লিখতে হবে কিভাবে দেখো, সূচকীয় আকারটা কিভাবে লিখতে হবে দেখো কি হবে, মূল ভিত্তি হবে কত
10, মূল বৃত্তি হবে কত? 10। এখন দেখো আমরা খালি যখন 10 দেখবো 10-এর উপর একটা এক 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 থাকে সবসময়ের জন্য, তো 10-এর উপর আমরা একটা এক ধরে মতো 10-এর পাওয়ার হবে কত? দেখো 10-এর পাওয়ার হবে কি 1। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে, আর এখানে কয়টা সংখ্যা আছে? 5টা, উপরে 5টা সূচকীয় আকার, উপরে 5 আমরা দিয়ে দিলাম। এভাবে দিলে হবে, এভাবে দিলে হবে, আর আমরা যদি এভাবে দেই এভাবে হবে, যে 10-এর পাওয়ার 5 এভাবে দিলেও হবে। তোমরা যেটা দাও তোমার চয়েস অনুযায়ী তোমরা একটা দিয়ে নেবে। আচ্ছা, পরবর্তী ঘরে দেখো, পরবর্তী ঘরে কি বলছে? 10, 1, 2, 3, 4, 5টা কয়টা লিখছে? 10, তা পাওয়ার 2, দেন 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার 2, তা কয়বার আছে? 5 বার। 1, 2, 3, 4, 5 বার। এখন দেখো কি করতে হবে একটু লক্ষ্য রাখো। মূল বৃত্তি হচ্ছে 10। এখন এর পাওয়ার কত দেখো? 10-এর প্রত্যেকটা পাওয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তাহলে আমরা 10 টু দি পাওয়ার 2 দিলাম, ব্র্যাকেট দিলাম। এরপর এটা কয়টা সংখ্যা? 5টা ফার্স্ট ব্র্যাকেটের উপরে 5 বসিয়ে দিলাম। এটা হচ্ছে সূচকীয় আকার। আচ্ছা, তৃতীয় লাইনে দেখো, তৃতীয় লাইনে কি বলছে? 14, 1, 2, 3, 4, 5, 6, 7 বার। কয়বার 14 লিখছে? 7 বার। তাহলে আমরা 7 বার লিখে নেব। 14, 1, 2, 3, 4, 5, 6, 7। কয়বার হলো? 7 বার। আমি এটা মুছিলাম আবার লিখে দিলাম 7 বার। তো এটা কিভাবে করবো দেখো, এটা কিভাবে করবো তোমরা একটু লক্ষ্য রাখো। তাহলে কি হবে দেখো, এটা লিখবো 14। তো 14 আর মূল যে ভিত্তি আমরা 14 নিয়ে আসবো। এখন এর উপর দেখো, এই প্রত্যেকটা 14-এর উপর একটা 1 আছে, আমরা 1 বসিয়ে দিব পাওয়ার হিসেবে। আর উপরে ওই যে সংখ্যা কয়টা? 5টা। কেন 5টা হয় বলো? ওই যে 5 জন জোড়ায়। তাহলে আমরা উপরে কি বসবো? কত বসিয়ে দেবো দেখো? 14 কয়টা হবে? 1, 2, 3, 4, 5, 6, 7টা। তো এই দেখো 7টা, আমরা উপরে 7 বসিয়ে দেবো। ডাইরেক্ট আমরা এইভাবে বসিয়ে দিতে পারি। 14 পাওয়ার হচ্ছে 7, এভাবে বসিয়ে দিলে হবে। তোমরা যেটা দাও। আচ্ছা, এরপরে দেখো পরের লাইনে কি বলছে? 14 কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7। করে দেবে। আচ্ছা, এরপর দেখো বইতে দেখো চতুর্থ ঘরে কি বলছে? 14 পাওয়ার 3 কয়বার লাগছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6, 7 বার। তা আমরা 7 বার লিখে দেবো। 14 পাওয়ার 3 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। 7 বার হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 বার। তাহলে দেখো 14 পাওয়ার 3 আমরা মূল যে ভিত্তি নেব 14, আর এটা হচ্ছে কয়বার? 7 বার নাকি? এটা হচ্ছে কয়বার বলো? 1, 2, 3, 4, 5, 6, 7 বার। তাহলে মূল যে ভিত্তিটা আমরা কে নিয়ে নিলাম? কত নিলাম? 3। আর উপরে দেখো, উপরে কয়বার নেবা? উপরে পাওয়ার হিসেবে আমরা কয়বার? 1, 2, 3, 4, 5, 6, 7 বার। আমরা 7 বার নিয়ে নিলাম। ক্লিয়ার? আবার আমি একটু আবার তোমাদের বোঝার জন্য বলছি, এটা 14 কয়বার বলো? 7 বার। তার মূল ভিত্তি 14 নিলাম, আর উপরে পাওয়ার হচ্ছে 3, আমরা 3 নিয়ে নিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। উপরে পাওয়ার হিসেবে আমরা 7 নিয়ে নিলাম। ঠিক আছে? তো ক্লিয়ার? আমরা এটা মোটামুটি বুঝতে পেরেছি আশা করি। এর পরবর্তী পর্ব 28 পর্ব তোমরা দেখবা। আশা করি প্রত্যেকটা পর্ব আমাদের দেখতে থাকবা, তোমরা অন্যান্য পর্বগুলো আরও সুন্দর করে বুঝতে পারবা। এই আশা ব্যক্ত রাখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা।